প্রণব, ওঙ্কার। ওঙ্কারকে প্রণব কেন বলা হয় জানেন? ওইটা এত পবিত্র শব্দ, প্রণম্য, প্রণাম করা উচিত। এই জন্য ওঙ্কারকে বলা হয়, ওঙ্কারের আরেক নাম প্রণব। যে ওঙ্কার হচ্ছে ধনু, মায়ের হাতে ধরা আছে। কি করতে হবে? বলছে স্বর হি আত্মা। স্বরই হচ্ছে আত্মা, জীবাত্মা। স্বর মানে হচ্ছে তীর, তীর মানে হচ্ছে জীবাত্মা। তীর হচ্ছে জীবাত্মা, আর ধনু হচ্ছে ওঙ্কার। ব্রহ্ম তৎ লক্ষ্যম উচ্চতে। তো তীর ধনুকের একটা লক্ষ্য থাকে তো না, এই লক্ষ্যে আমি ধনুক দিয়ে তীরটা ভেদ করব। তো লক্ষ্য কি জানেন? ব্রহ্ম হচ্ছে তার লক্ষ্য, মানে ঈশ্বর হচ্ছে জীবাত্মার লক্ষ্য। এখন কি করতে হবে? বলছে অপ্রমত্তেন বৈধব্যম সরবৎ তন্ময় ভাবে। বলছে প্রমত্তেন না, অপ্রমত্তভাবে, মানে উদ্বিগ্নভাবে নয়, শান্তভাবে তীর্ধনুক দিয়ে ওই লক্ষ্যকে ভেদ করতে হবে। কি? সরবৎ তন্ময় ভাবে, তীর ধনুক একসাথে করে ভেদ করে। তীর মানে কি বলেছিলাম? জীবাত্মা, আমরা। আর ধনু মানে কি? ওঙ্কার। ওঙ্কার মানে হচ্ছে ভগবানের নাম। তন্ময়ভাবে এখানে লাগাতে হবে ভগবানের নাম। ও ওম, অথবা যার যে নাম প্রিয়, রামকৃষ্ণ রামকৃষ্ণ, বলছে তন্ময়ভাবে ভগবানের নাম এরকম করতে হবে। যখন তন্ময়ভাবে এরকম ভগবানের নাম করতে থাকবো না, তৎময়, তৎ মানে হচ্ছে সেইময়, সেইময়ভাবে যখন ভগবানের নাম করতে থাকবো না, তখন আমাদের মনে সেই ভগবান প্রতিভাতিত হবে। এই শ্রীরামকৃষ্ণ বলছেন, তার হৃদয়ে জগদ্ধাত্রী প্রকাশিত হয়, আমাদের হৃদয়ে জগদ্ধাত্রী প্রকাশিত হবে। কি করতে হবে? এই যে তীরধনুক দিয়ে লক্ষ্যভেদ করতে হবে। তীর মানে কি? তীর মানে হচ্ছে জীবাত্মা, আমি। আর ধনুক মানে হচ্ছে মন্ত্র বা ভগবানের নাম। এটা তন্ময়ভাবে, বারবার তন্ময়ভাবে জপ করতে হবে। তখনই আমরা সে ভগবৎ স্বরূপকে উপলব্ধি করতে পারবো। ব্রহ্মই হচ্ছে আমাদের লক্ষ্য, এই উপনিষদের কথা। এই জন্য মায়ের হাতে এইসব রয়েছে। তারপর আখ্যাতে কি রয়েছে? বলে শঙ্খ রয়েছে। শঙ্খ মানে কি? শঙ্খ মানে হচ্ছে শব্দ। শব্দ জানেন তো? শব্দ মানে কি? সৃষ্টিতত্ত্বের প্রতীক। মা সৃষ্টি করছে। চক্র দিয়ে কী করেন? সংহার করেন। এই যে করিন্দ্রাসুর বধ করেছিলেন, চক্র দিয়ে কেটেছিলেন, আর সৃষ্টি করেন। আর মাঝখানে হচ্ছে একসাথে জগৎ স্থিতি। এই যে ব্রহ্ম, ভগবানের নাম দিয়েই জগৎ চলছে। যদি ভগবানের নাম না থাকে না, ভগবত ভালো মানুষ না থাকে, ভগবানের নাম না থাকে, তাহলে কিন্তু এই জগৎ একদম নষ্ট হয়ে যাবে। তো জগৎ চলছে। মায়ের আরেকটা ঘটনা বলি, আমাদের মায়ের